বাই বাই, টাটা, গুড বাই। মারা কি গরম পড়েছে রে? হ্যাঁ ফুটো, গরম তো পড়েছে। আমি মারা ভাবছি একটা এসি নেবো, না হলে মারা গরমে থাকা যাবে না। শালা চুতিয়া, খাবার পয়সা নেই এসি লাগাবি? এসিগুলো তুই চোখে দেখেছিস? আগেকার মানুষরা কি করে থাকতো? দিব্যি তো গাছের হাওয়ায় দিন কেটে যেত। এ দেখ, তুই আগেকার মানুষের কথা বলবি না। আগেকার মানুষ অনেক ভালো ছিল, গাছ লাগাতো। এখন গাছ কোথায়? গাছ তো অনেক কমে যাচ্ছে, আর হাওয়াই বা কোথা থেকে আসবে? এইটা কিন্তু পল্টু ঠিক কথা বলেছে। তোদের মতো মানুষরাই তো আমাকে কেটে ফেলছিস, তাই তো গাছ কমে আসছে, আর হাওয়াই বা কোথা থেকে আসবে? এ কে 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 বললো বলতো এই কথাটা? কে বলবে? তুই যা ছাওয়ার নিচে দাঁড়িয়ে আছিস, পেছন দিয়ে তাকিয়ে দেখ, আমি গাছ। এবার এটা কি গাছটা কথা বলছে না? গান মেরেছে না? ভূত ভূত কি বলছিস না? বাই বাই, টাটা। তোরা এত ভয় পাচ্ছিস কেন? আমি ভূত নই, আমি হলাম গাছ। শোন, তোরা সবাইকে গাছ কাটতে বারণ করবি, আর ভালো করে গাছ লাগাতে বলবি, তাহলেই তো ঠান্ডা হাওয়া পাবি রে। ফুটো কি এমন করেছে অফিসার? ওকে তুলে এনেছেন? এখন আমার কথা বলার মুড নেই, তোমরা একটু পরে এসো, আমি এখন ব্যস্ত আছি। এই যে অফিসার, আমরা এখানে আপনাকে পুঙা মারাতে আসিনি যে আপনার মুড নেই আমরা চলে যাব। এখানে আমার বন্ধুকে নিতে এসেছি। কি গান মারাতে আমার বন্ধুকে তুলে এনেছেন সেইটা আগে বলুন। কি বললি? কেড়ে বানা তোরা? আরে তুমি এখানে? আরে স্যার আপনি? আমার তো এখানেই পোস্টিং হয়েছে, এই গতকাল থেকে আমি আসছি। সেদিনকে তোমাকে এত খুঁজলাম, আমি কোথাও পেলাম না। কিভাবে যে তোমায় ধন্যবাদ দেবো আমার এইভাবে মেয়েকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য, সত্যি করে তোমাকে প্রচুর প্রচুর ধন্যবাদ। না না স্যার, আর এটা বলে লজ্জা দেবেন না, এটা তো আমার কর্তব্য ছিল। খুব ভালো, খুব ভালো। তোমরা থানায় এসেছো, কিছু সমস্যা হয়েছে? আসলে স্যার আমার বন্ধুকে এই থানাতে তুলে আনা হয়েছে, তাই বন্ধুকে আনতে এসেছি। কী কারণে তুলে আনা হয়েছে এটা জানতে পারি স্যার? কি বলছো? এটা তোমার বন্ধু? দাঁড়াও দাঁড়াও, আমি জিজ্ঞেস করে বলছি কি কারণে তুলে আনা হয়েছে। এই যে হাবলদার বাবু, একটু এদিকে আসুন, দরকার আছে। স্যার, হাবলদার বাবু তো ঘুমিয়ে গেছে। আরে এই খেঁচা বাবু, তুমি কি এখানে মানে ঘুমাতে এসেছো? ইয়ে স্যার বাবু, ইয়ে স্যার। হ্যাঁ স্যার, বলুন স্যার বলুন। এই যে খেঁচা বাবু, আমাদের থানা দিয়ে একটা ছেলেকে ধরে আনা হয়েছে, কি কারণে ধরে আনা হয়েছে এটা বলতে পারবে? হ্যাঁ স্যার, আমাদের কাছে একটা ফোন এসেছিলো, বললো নাকি মার হ্যান্ডেল ক্লাবে গেঁজা পাচার হচ্ছে। আমরা এখন যেয়ে দেখি সত্যি করি ক্লাবে তখন ওই ছেলেটা ছিল, তাই ওকেই ধরে নিয়ে চলে এসেছি। এই কী হলো স্যার, আমাদের বন্ধু কি ছাড়া পাবে না? কে বলেছে সারা পাবে না? হাবলদার, যাও এদের বন্ধুকে ছেড়ে দাও। আর শোনো, তোমাকে বলছি, আর তোমার বন্ধুকে বলবে এসব থেকে যেন দূরে থাকে, ঠিক আছে? তুমি আমার চীনা পরিচয় বলে ওকে আজকে ছেড়ে দিলাম, ওকে বলবে সাবধানে থাকতে। হাবলদার, তুমি ওই ছেলেটাকে ছেড়ে দাও, আমি এদিকটা দেখে নিচ্ছি, আর তোমরা একটু সাবধানে থাকবে, ঠিক আছে?
এই দেখ ফুটো, আর মন খারাপ করিস না, যা হওয়ার হয়ে গেছে। আমাদের দিকে এরপর সাবধানে থাকতে হবে। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, বুঝলি তো? হ্যাঁ বোতল, এটা ফুটোকে শুধু জেলে পাঠানোর জন্য প্ল্যানটা করেনি, আমাদের ক্লাবের সবাইকে জেলে পাঠানোর ভালো রকম প্ল্যান করেছিল, কিন্তু সুরের বাচ্চাদের প্ল্যানটা গান মারা গেছে। আমাদের দিকে সাবধানে থাকতে হবে। বস, আমরা যে প্ল্যানটা করেছিলাম ওদের সবাইকে জেলে পাঠানোর জন্য, সেই প্ল্যানটা পুরো ফেল হয়ে গেছে। কি বললি? আমাদের প্ল্যান মিস হয়েছে? শোন, আমার প্ল্যান মিস হলেও আমার বন্দুকের বুলেট কখনো মিস হয় না। শুয়োরের বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে বলছে নাকি প্ল্যান মিস হয়েছে। বুক চিরে জীবন নিয়ে এটাই আমার কাজ। আমার বাপ নাম রেখেছে কালু মস্তান। মালটাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে দিয়াই। পল্টু, সব শেষ হয়ে গেল। এবারে কি করবো বলতো? জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। এই কেন বোতলদা, কি হয়েছে? এই তোকে মানে কি বলি বলতো? পিসি 1500 টাকা করে দিচ্ছিল, সেই পয়সাটাই আমাদের চলে যাচ্ছিল মদ খেয়ে। পিসি তো হেরে গেছে, এরপর কি করে মদ খাবো বলতো? হ্যাঁ বোতলদা, তুমি ঠিকই বলেছো, কিন্তু এই মোদী সরকার যে বলে জিতে গেলে 3000 টাকা করে দেবে। সেইটা তো আমিও শুনেছি যে মোদী সরকার এলে নাকি 3000 টাকা করে দেবে, কিন্তু ওই 3000 টাকা নিয়ে কি হয় বলতো? এই মোদী সরকার এসেছে, এরপর যদি কাউন্টারগুলো সব বন্ধ করে দেয়, মদ কোথায় খাবো মারা? এ কি 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 বলছো বোতলদা? মদের কাউন্টার বন্ধ হয়ে গেলে আমরা কি কি করে বাঁচবো? সেইটাই তো বলছি, মদের কাউন্টার বন্ধ হয়ে গেলে আমরা বাঙালিরা সব তো মরে যাব। মদেতেই তো জীবন রে আমাদের, মদ ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো তুই বল? ঠিকই আছে, লোকের পুঙা মেরে আর কতদিন খাবি? কে বললো পল্টু? বোতলদা, পেছন দিকে দেখো, গাছটা আবার কথা বলছে। কিরে, তোরা আবার ভয় পাচ্ছিস? অত ভয় পেতে হবে না, আমাকে তোরা বন্ধুর মতো ভাব। সে নয় ভাববো, কিন্তু তুমি আমাদের সাথে কথা কি করে বলছো? তুমি তো গাছ। আরে গাছ হলিবার, আমার তো একটা জীবন আছে। তোরা ভালো ছেলে যে, তাই আমার কথা তোরা শুনতে পাচ্ছিস। তুমি কি চাও? কি চাইবো? কিছুই চাইবো না। তোরা একটু আমার সাথে কথা বলতে পারবি? আমার কোনো বন্ধু নেই, তোরা আমার বন্ধু হবি? এই সে নয়, ঠিক আছে, বন্ধু তো হওয়াই যায়। ঠিক আছে, আজ থেকে আমরা তোমার বন্ধু। সত্যি বলছিস? তোরা আমার বন্ধু তো? আর ওরা দুজন কোথায় গেল? ওরা তো আসেনি। ওরা ঠিক চলে আসবে, ওদের মনে হয় ঘরে কোনো কাজ বাজ আছে, তাই আসেনি। এ নে ফাটা, বল। বয়াকার বাবা, বয়াকার বাবা। এই তো মারা হচ্ছে, নে বল। দয়াকার দাদা, দয়াকার দাদা। এ ঠিক আছে মারা, হচ্ছে, নে বল। ময়াকার মামা। হ্যাঁ হ্যাঁ বাবা, বলছি। ময়াকার মামা। চুদির ভাই, এই না হলে আমার ছেলে। শুয়ে বাচ্চা এত বড় হয়ে পুলিশের চাকরি করতে হবে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবি। নে আবার প্রথম থেকে বল, তুই নিজে থেকে। হ্যাঁ বাবা, বলছি। বয়াকা ল বাবা। এ কি বলি চুদি ভাই? বয়াকার ল বাবা হই? শুয়ে বাচ্চা। বাবা, ওইটাই তো লেখা আছে। এ কি বলি চুদির ভাই? ওইটা লেখা আছে? সকাল থেকে না খেয়ে দে তোকে পড়তে বসছি, আর তুই উল্টো পাল্টা পড়ছিস। সেগো মারানি চুদির ভাই,
তুই আজকে ভালো করে পড়াটা মুখস্থ করবি, যতক্ষণ না মুখস্থ হচ্ছে তোকে ছাড়বো না। আমি কিছু খেয়ে আসছি, তুই পড়াটা মুখস্থ করে এসে আমি ধরবো। আর আমি যদি এসে দেখেছি তুই খেলতে পারিছিস, তোর খেলায় গাঁড় দিয়ে ঢুকিয়ে দেবো। ভালো করে পড়াটা মুখস্থ কর, আমি এসেই ধরবো তোকে। बाय बाय टाटा गुड बाय गया তোমাকে এই বাড়ির শান্তি নষ্ট করার অধিকার কে দিয়েছে রাহি? পিসিমা আমাদের জীবনে কি তুমি জানো না? উনি আমাদের মাথার উপর বট গাছের মতো, আর ওনাকে তুমি আঘাত করেছো। এত সাহস তোমার? মা, খাওয়ার কিছু আছে? খেতে দাও, খিদে পেয়েছে। এখনো তো রান্না হয়নি, কি দেবো তোকে খেতে? এই কেন রান্না হয়নি কেন? তোর বাবা কখন বাজার গেছে, এখনো তো আসেনি, কি করে রান্নাটা করব?